হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ইসাক শাহরি রিফাত, পোল্যান্ড থেকে আবারও বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। প্রথম শুরুতেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, দীর্ঘ বহুদিন যাবৎ আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হওয়া হলো না। আসলে ইউরোপ আসার পর অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা, আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করা সম্ভব হচ্ছিল না। তবে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালোই আছি এবং আশা করি এখন থেকে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে সাহায্য করে যাব। আজকের আলোচ্য বিষয়ে আপনারা টাইটেল অথবা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কী নিয়ে কথা বলবো। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমেই বলি, আপনারা যারা অলরেডি রোমানিয়াতে আছেন এবং টিআরসি কার্ড করে নিয়েছেন এবং যারা রোমানিয়ার ভিসা পেয়েছেন তারা অত্যন্ত ভাগ্যবান। কেননা আপনারা জানেন রোমানিয়া রিসেন্টলি সেনজেন জোনের আওতাভুক্ত হয়েছে এবং সহজেই সবাই বিভিন্ন সেনজেন কান্ট্রিতে সহজেই ট্রাভেল করতে পারছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা রোমানিয়া থেকে অন্যান্য সেনজেন কান্ট্রিতে সহজেই ট্রাভেল করবেন। তো প্রথমত সেনজেন জোনের ফ্লাইটগুলো হচ্ছে ডোমেস্টিক এয়ারলাইন্স। আসলে এখানে কোনো চেকিং নেই, চেকিং ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে ট্রাভেল করা। তো সেই ক্ষেত্রে রোমানিয়া যেহেতু নতুন সেনজেন জোনের আওতাভুক্ত হয়েছে, তবে মোটামুটি কিছুটা হলো চেকের মধ্যে দিয়ে যেতে হয়। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা যারা প্রথমত আপনারা যারা টিকিট কাটবেন অবশ্যই রিটার্ন টিকিটটা সহ কাটবেন। আর হোটেল বুকিংটার ক্ষেত্রে কেটে ফেললে ভালো, তবে এটা কোনো প্রবলেম করে নেই, তবে হোটেল বুকিংটা কাটলে ভালো। যেহেতু আপনারা টিকিট কাটবেন, সাথে আপনাদের বোর্ডিং পাস আপনারা অনলাইনে করতে পারবেন অথবা সেলফ বোর্ডিং পাস করে নিতে পারবেন এবং এটি স্ক্যান করে আপনারা আপনাদের নির্দিষ্ট বিমানের গন্তব্যে চলে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন অবশ্যই আপনাদেরকে ইমিগ্রেশন অফিসাররা আপনাদের কার্ডটা চেক করবে। তারা ফেস থেকেই, যেহেতু বাঙালির ফেস অথবা যারা এই এশিয়া থেকে আছে তাদের ফেস দেখে তারা কিছুটা হলো চেক করে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে নেবেন, যেটা আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনাদের টিআরসি কার্ডের মেয়াদ আছে কিনা এবং সাথে পাসপোর্টের মেয়াদ আছে কিনা। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওরা যখন টিআরসি কার্ডটা চেক করে তখন আপনার কন্ট্রাক্টটা ঠিক আছে কিনা ওইটা দেখে আপনাকে ছেড়ে দিবে। হয়তো বা সন্দেহজনক হলে যে জিজ্ঞেস করবো আপনি কোথায় যাচ্ছেন এবং কী কারণে যাচ্ছেন। তবে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনারা এই যে টিআরসি কার্ডের কন্ট্রাক্টটা ঠিক আছে কিনা। যদি আপনাদের টিআরসি কার্ডের কন্ট্রাক্ট কোনো কারণেই না থাকে, ক্যান্সেল থাকে, সেই ক্ষেত্রে আপনাদেরকে ডিপোর্ট করার আশঙ্কা রয়েছে এবং অলরেডি কয়েকজনরে ডিপোর্ট করে দিছে, তাদের ইমিগ্রেশন সাইডে এটা নিউজ করেছে। তবে বিষয়টা হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের কন্ট্যাক্ট ঠিক আছে কিনা ওইটা দেখবেন এবং আপনারা ইজি ট্রাভেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি মনে করি যারা রোমানিয়াতে ভালো পজিশন আছেন এবং ভালো একটা চাকরি করছেন তারা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে না যাওয়াটাই ভালো। কারণ আপনারা জানেন এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে গিয়ে একদিন কাগজ করাতে খুবই টাফ। তবে আপনারা চাইলে যারা চেষ্টা করেন হয়তো বা পর্তুগাল গিয়ে লিগেল এন্ট্রি করে 6টা ট্যাক্সের মাধ্যমে আপনারা কাগজ করে নিতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে যারা ভালো একটা পজিশন আছেন তারা না যাওয়াটাই ভালো। যেহেতু রোমানিয়া সেঙ্গেন হয়েছে, হয়তো নতুন নতুন রুলস পরিবর্তন আসবে এবং অনেক ভালো ফেসিলিটি দিবে এবং সেই ক্ষেত্রে যারা চাই ট্রাভেল করতে তারা ট্রাভেল করে আসেন, ইটালিতে হোক, ফ্রান্সে হোক, জার্মানিতে হোক, আপনারা এই নির্দ্বিধায় ট্রাভেল করে আসতে পারেন। তবে সেই ক্ষেত্রে কোম্পানিরা অবশ্যই বলে যাবেন, কারণ কোম্পানি যদি কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয় তাহলে আপনারা বিপদে পড়বেন। এবং এটা হচ্ছে, আমি আবারও বলছি, মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আপনার টিআরসি কার্ডের কন্ট্রাক্ট ঠিক আছে কিনা। আপনারা যখন চেক করে দেখবে টিআরসি কার্ডের কন্ট্রাক্ট ঠিক নেই, তখন ওরা আপনাকে ডিপোর্ট করার সম্ভাবনা বেশি থাকবে। এটা আপনারা কনফার্ম হয়ে যাবেন এবং এছাড়া আর কোনো প্রবলেম নেই। আপনারা ইজি ডোমেস্টিক এয়ারলাইন্স যেভাবেই চলাফেরা করে আপনারা জানেন, ঠিক সেভাবে আপনারা নর্মালি অন্যান্য কান্ট্রিতে যেতে পারবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই আমার জন্য দোয়া করবেন।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।